আসসালামু আলাইকুম। ইসমত জাহানের রেসিপিতে সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটি রাইস কুকারের বাটি নিয়েছি, এতে লাউ শাকের ডগা, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে শুটকি, এই যে এগুলো বাড়ির থেকে আনা শুটকি, আমার খালা দিয়েছে। তারপরে একটা বড় পেঁয়াজ কুচি, রসুন কুচি, ৮-৯টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব। এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। আমার কাছে চামচটা ছোট মনে হলো, সেজন্য আমি আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এখন আমি পরিমাণ মতো অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ মরিচের গুঁড়ো না দিলে ঝাল নাও হতে পারে। কাঁচামরিচ আমার অতটা ঝাল না, সেজন্য দিয়ে দিলাম। এরপরে আমি এখন এটাই যে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো কম হয়েছে, সেজন্য আরও একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি এটা আমার রান্না করা তেল বেঁচে ছিল, সেই তেলগুলো আমি বাটিতে ঢেলে রেখেছিলাম, সেই তেলগুলোই আমি দিয়ে দিলাম। খামাখা অপচয় করব কেন? যে বাজারে জিনিসের দাম, বাবারে বাবা, তেল কি আর ফেলে দেওয়া যায়? সেই তেলগুলোই আমি রান্নার কাজে ব্যবহার করলাম। এখন আমি সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। এই যে সব জিনিসপত্র, সব উপকরণ সব একসাথে মিক্সড করে নিলাম। এখন আমি এই সব কিছু রাইস কুকারের মধ্যে বসালাম, এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে সুইচটি অন করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন বলক উঠে গেছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। পানিগুলো না শুকানো পর্যন্ত বারবার নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। আমার কাছে লাউ শাকের ডগা শুটকি মাছ দিয়ে জাস্ট অসাধারণ লাগে। আর শুটকি যদি হাতের হয় তাহলে তো বলার কথা না। বাজার থেকে কিনে আনা শুটকি অনেক সময় ভালো লাগে না। এই শুটকিগুলো হচ্ছে আমার খালা দিয়েছে টাঙ্গাইল থেকে। আমার খালু বর্ষার সময় মাছ মারছে অনেকগুলো, তো তারা এতগুলো মাছ খাইতে পছন্দ করেনি, সব সময় মাছ মাছ মাছ, তো তারা এগুলো হচ্ছে শুটকি বানিয়েছে। তো সেইখান থেকে আমাকে শুটকি দিয়েছিল খালা। ওই শুটকিগুলোই আমি রেখে দিয়েছিলাম। ওই শুটকি দিয়ে লাউ শাকের ডগা আলু দিয়ে রান্না করছি, আমার কাছে খুব ভাল লাগে। আমার কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে অনেকক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে। এই তো বলক উঠেছে, এখন নাড়াচাড়া করব। কারেন্টের রান্না তো একটু দেরি হয়, চুলার রান্না আবার তাড়াতাড়ি হয়। কি করব, যে গ্যাসের দাম, বাবারে বাবা। আবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এই যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম কাঠের চামচটা দিয়ে। আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এই দেখেন আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানি কত দূর শুকিয়েছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার কাছে মনে হয়েছিল লবণ কম হয়েছে, সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি আবার একটু ঢেকে দিব, পানিটা আরেকটু শুকানোর জন্য অপেক্ষা করব। কারেন্টের রান্না একটু দেরি হয় স্বাভাবিক। এই যে আমার সাদবাবু চেয়ারের উপর উঠে দিয়েছে এবং বলছে, মা তুমি কি রান্না করছো, কি রান্না করছো? আমি রান্না করব আর সাদবাবু আমার কাছে আসবে না, তা কি হয়? আমার ছেলেটার অনেক কৌতূহল, জানার ইচ্ছা, খালি জিজ্ঞেস করে। এই তো রান্না হয়ে গেছে, সুইচ অফ করে দিলাম। এখন এইটুকু পানি হেঁটেই শুকিয়ে যাবে, কিছুক্ষণ পর নামিয়ে নিব। এই দেখেন কতটুকু শুকিয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা হয়েছে। আমার কাছে লাউ শাকের ডগা শুটকি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে বলবেন। এখন আমি এগুলো পরিবেশন করে নেব একটি পাত্রে। এই যে নামিয়ে নিচ্ছি। এই দেখেন একটু শুকনা কড়াইয়ে ঢেলে নিয়েছি। দেখতে যতটা না ভালো হয়েছে, খেতেও ঠিক অতটাই স্বাদ হয়েছে।